সবচেয়ে প্রথমে অনুরোধ করব, আমার ভিডিওটি প্লিজ সম্পূর্ণ দেখবেন। এখানে আমাদের প্রত্যেকের জন্য একটা মারাত্মক শিক্ষা রয়েছে। প্লিজ ভিডিওর শুরুতে আপনাদেরকে একটা প্রশ্ন করি। আমাদের জেনারেশান বা আমাদের আরও ছোটো জেনারেশান যারা আছেন, তাদের কি তাদের বাবা মা কখনো কি এমনভাবে বলেছে, এই ফটোটা কিভাবে তোলে রে, এই গানটা কিভাবে চালাবো বলতো, এই একটু ভিডিওটা চালিয়ে দে না, এই ওই কীর্তনটা আছে না, ওই কীর্তনটা একটুখানি ডাউনলোড করে দিতে পারবি আমার ফোনে একটুখানি পাঠিয়ে দে না, ওটা ব্লুটুথে কী করে পাঠাই? এমনভাবে কি আপনাকে কখনো আপনার বাবা মা রিকোয়েস্ট করেছে? বেশিরভাগ ক্ষেত্রে করেছে, আমাকেও করেছে, এবং 99% ছেলেমেয়েদেরকে তার বাবা মারা এমনটা করে থাকে। এবারে বলুন, আপনার বাবা মায়ের সেই আবদারের পরিপ্রেক্ষিতে আপনার রিয়াকশান কী ছিল? আপনি কি রাগ করে, দূর এখন বিরক্ত করো না তো, পরে করে দেবো, পরে যখন, এখন নেট নেই ভালো, পরে নেটওয়ার্ক আসলে ডাউনলোড করে তোমার ফোনে পাঠিয়ে দিয়ে, পরে কি আর মনে করে সেটা ডাউনলোড করে আপনার মায়ের ফোনে বা বাবার ফোনে পাঠাতে পেরেছিলেন? আসলে আমরা আমাদের ছোটোবেলার কথা একটুখানি মনে করি, যখন আমাদেরকে আমাদের বাবা মায়েরা হাত ধরে প্রত্যেকটা লেখাকে লেখা শেখাতো, প্রত্যেকটা অকার আকার ক খ, প্রত্যেকটা শব্দকে বানান করে করে পড়তে শেখাতো। কতটা ধৈর্য লাগতো বলুন তো? আজকে তো আমরা একটা ক্লিকেই 5 মিনিটেই একটা জিনিস ডাউনলোড করে সেন্ড করে দিতে পারি। কিন্তু আমাদেরকে মানুষ করার জন্য বাবা মায়েদেরকে প্রতিদিন কতটা করে সময় দিতে হয়েছিল এবং কত বছর ধরে আমাদের পিছনে লেগে পড়ে থাকতে হয়েছিল, একবার কল্পনা করুন তো। এখানে একটি মেয়ের ভিডিও দেখাচ্ছি, আপনারা দেখুন। हमारे जो भी पेरेंट्स हैं और ग्रैंड पेरेंट्स हैं उनको एटलीस्ट 20 साल से केबल टीवी की आदत है और उनको आदत ये भी है कि केबल टीवी में जो आता है वो सच है। पर फिर जैसे ही गवर्नमेंट का परिवर्तन हुआ धीरे धीरे वो सच्चाई मिटने लगी। अब जो हमारे एल्डर्स हैं उनको ये रियलाइज नहीं हुआ और वो भी बुद्धू बनने लग गए। हमारी जनरेशन थोड़ी कम बुद्धू बनी, इसलिए नहीं क्योंकि हम उनसे ज्यादा अक्लमंद है, इसलिए क्योंकि हम केबल टीवी देखते শুনলেন नहीं। তো? এই মেয়েটির ভিডিও দেখার পরে আমার মনে এই প্রশ্নগুলোর উদয় হয়েছিল। আমরা কত সহজেই তাদেরকে দোষ দিয়ে দিতে পারি না, তাদেরকে হেয় করতে পারি, তাদেরকে মানে টোকাই দিতে পারি যে তোমরা কিছু জানো না, আজকে সারা দুনিয়াতে কী চলছে না চলছে। কিন্তু বলুন তো, আমরা কতটা চেষ্টা করি তাদেরকে জানানোর জন্য? তারা যে ধৈর্য ধরে আমাদেরকে শিক্ষা দিয়েছে, আমাদেরকে বড় করেছে, তার 1%ও কি আমরা তাদেরকে দিতে পারি? তারা যে বিষয়টা জানে না, যে বিষয়টা তাদের আবদার রয়েছে, তাদের কৌতূহল রয়েছে, সেইটুকু কি তাদের আমরা পূরণ করতে পারি? অথচ আমরা তাদেরকে কত সহজে হেয় করি বলুন, যে তোমরা কিছু জানো না, তোমরা ওই টিভি দেখো, টিভিতে খবরে যা দেখছো সেটুকুই জানছো, সেই জন্য বিজেপিকে ভোট করছো। তোমরা যদি আজকে ইন্টারনেট দেখতে, ইন্টারনেট জানতে, তাহলে কখনো ভোট করতে না, ইত্যাদি ইত্যাদি। আপনাদের যে জেনারেশানটা, তারা ওই রিল স্ক্রোল করে করে যতটুকু জানে, আপনার বাবা মায়েরা বাস্তবতা দেখে তার কত গুণ বেশি জানে আপনি কল্পনা করতে পারবেন না। আজকে যেই আমরা বলি না রাস্তা এই খারাপ, এইখানে চটা উঠে গিয়েছে, ওইখানে গর্ত হয়ে গিয়েছে, তার কারণ রাস্তা ওখানে আছে বলেই আমরা এই প্রশ্নগুলো তুলতে পারি। আপনার বাবা মাকে গিয়ে জিজ্ঞাসা করবেন, স্কুলে প্রতিদিন হাঁটু ভাঙা জলে যেতে হতো কি না? বাজার করতে কত দূর যেতে হতো? বাজারের কথা বাদ দিন, সপ্তাহে হয়তো 2 দিন হাট বসতো, সেই হাটে যাওয়ার জন্য কতটা কাদা মারিয়ে তাদেরকে যেতে হতো। আজকে আমরা সপ্তাহে একবার রেস্টুরেন্টে ডিনার করতে যাচ্ছি। আপনার বাবা মাকে জিজ্ঞাসা করবেন মাসে একবার চিকেন খাওয়ার সামর্থ্য ছিল কি না? আজ আপনার ঘরে ইলেকট্রিসিটি রয়েছে বলেই 1 ঘন্টা কারেন্ট চলে গেলে আমরা সরকারকে প্রশ্ন করতে পারছি যে কারেন্ট গেল কেন? আপনার বাবা মাকে জিজ্ঞাসা করবেন, কারেন্ট কী জিনিস তারা সেটাই জানতো না। হ্যারিকেন আর ল্যাম্পও দিয়েই তাদের সম্পূর্ণ কাজ চালাতে হয়েছে। আজকে আপনি যেমন বাড়িতে কমোডের আবদার করেন না, টয়লেটে একটা কমোড বসাতে হবে, কারণ আপনার বাড়িতে টয়লেট রয়েছে সেই জন্য আপনি এই আবদারটা করতে পারছেন। আপনার বাবা মাকে জিজ্ঞাসা করবেন তারা কীভাবে সেই সময়টা পেরিয়ে এসেছে। বাড়িতে আসা পানীয় জলে একটু ব্লিচিংয়ের গন্ধ হলে আপনি যে নাকশিট করছেন, আপনার বাবা মাকে জিজ্ঞাসা করবেন সেই সময় কত কিলোমিটার দূরে গিয়ে তাদেরকে পানীয় জল নিয়ে আসতে হতো। আজকে বাড়িতে পানীয় জল আসছে বলেই আপনি এই ব্লিচিংয়ের গন্ধের জন্য কমপ্লেন করতে পারছেন। আজকে একটা সদ্য বানানো অসমাপ্ত প্ল্যাটফর্মে যদি বৃষ্টির সময় জল পড়ে, আপনি সেটার ভিডিও তুলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে নিজেকে খুব বিজ্ঞ ভাবছেন, নিজেকে খুব বিপ্লবী মনে করছেন। আপনার বাবা মাকে জিজ্ঞাসা করবেন 20 বছর আগেও যখন একটা দূরপাল্লার ট্রেন একটা প্ল্যাটফর্মে ঢুকতো, সেই প্ল্যাটফর্মের নিচে যে রেল লাইন, তার অবস্থা কী হয়ে থাকতো। এখানে ওখানে ল্যাট্রিন পড়ে থাকতো, গন্ধে আপনি সেই প্ল্যাটফর্মের ওপর থেকে হাঁটতে পারতেন না। আর দূরপাল্লার ট্রেনে যাতায়াতের সময় টয়লেটে যেতে গেলে আপনার বোতলে আপনার নিজের জন্য জল নিয়ে ঢুকতে হতো, কোনো রকমে পরিষ্কার করে আপনাকে বেরিয়ে আসতে হতো। আপনি আজকে কমপ্লেন করছেন কারণ আপনি সেই সুবিধাটা পাচ্ছেন।
সেই সুবিধার খুঁত ধরতে সেই জন্যই আজকে আপনি পাচ্ছেন। আপনার বাবা মা যা দেখেছে না, যতটা জানে না, আপনি তার 1%ও জানেন না। সেই বাস্তব উপলব্ধি আপনার নেই। যদি থাকতো তাহলে বুঝতেন তারা কিভাবে সেই সময়টা পেরিয়ে এসেছে। আজকে আপনি যেটাকে মানুষের সাধারণ অধিকার ভাবছেন, সেটা তাদের জন্য লাক্সারি ছিল। সেই জন্য তারা জানে কাকে ভোট দিতে হবে। কাদের জন্য এই পরিবর্তন এসেছে তারা ভালো মতোই জানে। সুতরাং নিজের বাবা মাকে, নিজের সিনিয়রকে প্রশ্ন করার আগে একবার ইতিহাস ঘেঁটে দেখবেন, একটু জানার চেষ্টা করবেন। তাদেরকে দোষারোপ করার আগে বুঝতে পারবেন, কিছুটা হলেও বুঝতে পারবেন। হয়তো উপলব্ধি করতে পারবেন না, কিন্তু সত্যটা জানতে পারবেন।